আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইনভার্স ফাংশনের বাকি টাইপের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমরা কয়েকটা টাইপের প্রবলেম দেখেছি এবং সেগুলো কিভাবে ডিটেইলস করতে হয় এবং কিছু আমরা শর্ট ট্রিক শিখেছি কিভাবে দ্রুত প্রবলেমগুলো সলভ করা যায়। আজকে আমরা বাকি যে টাইপগুলো আছে সেগুলোর কিভাবে খুব দ্রুত করা যায় সেটাও শিখবো পরবর্তীতে, বাট শুরুতে আমরা শিখবো ডিটেইলস কিভাবে সলভ করতে হয়। তো শুরুতে একটা প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, এই প্রবলেমটা আমরা সলভ করব। তো আমরা যদি থাকে y ln x plus 6, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি বা e to the power y is equal to হচ্ছে x plus 6। আচ্ছা, এই লাইনটা সবাই বুঝতে পারো কিনা যে এটা কেন লেখা যায়? এই জিনিসটা আমি একটু পাশে দিয়ে ব্যাখ্যা করে দিই। ধরো তোমার কাছে যদি থাকে e to the power y is equal to x plus 6, তাহলে তুমি যদি বোথ সাইডস এর ln নাও তাহলে কিভাবে দেখো? ln e to the power y is equal to ln x plus 6। এখন এই যে ln এর লগারিদমের পাওয়ার থাকলে আমরা জানি যে পাওয়ারটা সামনে আসে, এটা তোমরা 9 10 শিখে এসেছো। তাহলে এটা হবে y ইনটু, এখন আমরা জানি হচ্ছে ln e এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা আমি লিখলাম না, তাহলে y ইজ ইনটু হচ্ছে ln e লিখলাম আমি ইজ ইকুয়াল টু ln x plus 6। এখন ln এর ভ্যালু হচ্ছে 1, তার মানে আমরা বলতে পারি y ইজ ইকুয়াল টু ln x plus 6। দেখো আমরা আবার আগের লাইনটা পেয়ে গিয়েছি। তার মানে আমরা কিভাবে করে মনে রাখবো? আমরা ডিরেক্টলি এখান থেকে যে y is equal to যদি ln সামথিং থাকে তাহলে আমরা e to the power y is equal to এই lnটা ক্যান্সেল আউট করতে পারবো। সো এই জিনিসটা একটু মনে রাখতে হবে, কেউ যদি না বুঝো এটা একটু লিখে রাখতে পারো। আচ্ছা, এবার চলে আসো পরে আমরা কি করব। দেখো আমরা যখন ইনভার্স ফাংশন করি, গত লেকচারে আমি বলেছিলাম যখন আমরা ইনভার্স ফাংশন করি আমরা আসলে কি চেষ্টা করি? আমরা চেষ্টা করি যে y কে x এর সাপেক্ষে প্রকাশ করা, ঠিক আছে, আবার x কে y এর সাপেক্ষে প্রকাশ করা, এই দুইটা জিনিস হচ্ছে ফাংশন। তো আমরা যখন y is equal to সামথিং লিখি তার মানে f of x, এখন আমরা লিখব x is equal to, তাহলে y কে x এর সাপেক্ষে প্রকাশ করব। সো আমাদের এখন যেটা করতে হবে, x থাকবে বাম সাইডে, মানে x টোটালি আলাদা থাকবে আর y এর সবগুলো একত্রে থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি x is equal to e to the power y minus 6। আচ্ছা, সো আমরা এটা পেয়ে গেলাম x এর ভ্যালু কি, এবং আমরা জানি যে x এর জায়গায় আমরা কি লিখতে পারি? তোমরা অলরেডি জানো যে y is equal to f of x, সেখান থেকে যে রিলেশনটা আমরা তৈরি করে রাখি y is equal to যদি f of x হয় তাহলে x is equal to হচ্ছে f inverse of y। এটা আমি আর এখানে নতুন করে লিখে নেই, এই জিনিসটা তোমরা সরাসরি বসিয়ে দিতে পারো। তাহলে আমরা বলতে পারি বা f inverse of y is equal to হচ্ছে e to the power y minus 6। তাহলে দেখো আমরা y এর সাথে প্রকাশ করে ফেললাম, তাহলে এখান থেকে কি লিখতে পারি? সুতরাং f inverse of x, তাহলে y জায়গায় যদি x দাও তাহলে ডান পাশেও সবগুলো y জায়গায় x চলে আসবে। সো এটা হবে e to the power x minus 6। সো দিস ইজ দ্য অ্যানসার। ঠিক আছে, তাহলে আমরা এই ধরনের প্রবলেম আশা করছি সলভ করতে পারবো। তাহলে তোমরা এই প্রবলেমটার সলিউশনটা ডিটেইলস লিখে ফেলো। আমরা আরো কিছু প্রবলেম সলভ করে তারপর আমরা একটা ট্রিক শিখবো যে কিভাবে খুব দ্রুত আমরা এই লাইন থেকে সরাসরি সমাধানে চলে আসতে পারবো। সো এই প্রবলেমটা আমি থাকুক সলিউশনটা জাস্ট লিখে রাখছি। তোমাদের কারো যদি লেখা শেষ না হয়ে থাকে তোমরা ভিডিওটা পজ দিয়ে তারপর লিখে দাও। আমরা এখন নেক্সট প্রবলেমে চলে যাব। ওই রিলেশনটাও থাকুক। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করি। দেখো আমরা শর্টকাটটা শেখার আগে আরেকটা কাজ করতে চাই। এই যে এখানে x এর কোনো সহগ ছিল, তাহলে আমরা এখন আরেকটা প্রবলেম সলভ করতে চাই যেখানে এই জায়গাটায় x এর একটা সহগ থাকবে, যে কোনো র্যান্ডম প্রবলেম। ধরো y is equal to ln 2x minus 3, এখানে প্লাসে ছিল, এই জায়গায় আমি একটা মাইনাসে দিলাম এবং এখানে x এর কোনো সহগ ছিল না, মানে 1 ছিল, এখানে x এর অন্য একটা সহগ নিয়ে আসলাম। তাহলে আমরা দেখব যে পরিবর্তনটা কোথায় আসছে রেজাল্টের ক্ষেত্রে। ওকে, এখন আমরা অ্যাজ ইউজুয়াল কি করব? যেহেতু আছে y is equal to ln 2x minus 3, তাহলে আমরা এটাকে লিখতে পারবো কি? বা e to the power y is equal to হচ্ছে 2x minus 3, আগেরটার মতো। আর কেউ যদি ভুলে যাও তাহলে আগের প্রবলেমটা একটু দেখে নিও। আচ্ছা, বা আমরা বলতে পারবো 2x is equal to e to the power y plus 3, বা x is equal to হচ্ছে e to the power y plus 3 divided by 2। আচ্ছা, তাহলে x এর জায়গায় আমরা কি লিখতে পারবো? f inverse of y is equal to হচ্ছে e to the power y plus 3 divided by 2, আর f inverse of x is equal to হয়ে যাবে e to the power x plus 3 divided by 2। আচ্ছা, সো আশা করি এই পার্টটাও তোমরা বুঝতে পারছো।
এখন আমরা আরেকটা কাজ করব, x এর সাথে সহগটা ছিল হচ্ছে গুণ আকারে, এখন আমরা x এর সাথে একটা সহগ নিব যেটা ভাগ আকারে থাকবে। আমরা এখন এই ধরনের প্রবলেমটা নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা এখন সেটা দেখে ফেলি। এই পার্টটা আমি মুছে ফেলবো, কারো যদি লেখা না শেষ হয়ে থাকে সো তোমরা ভিডিওটা পজ দিয়ে লেখা কমপ্লিট করে নিও। আচ্ছা, তাহলে আমরা আরেকটা ফাংশন নিই, y is equal to ln x by 4 plus 7। ধরো এটা আমাদের নতুন প্রবলেম, তাহলে আমরা কি লিখতে পারবো এখান থেকে, বা e to the power y is equal to হচ্ছে x by 4 plus 7, বা x by 4 is equal to e to the power y minus 7, বা x is equal to 4 into e to the power y minus 7, বা f inverse y is equal to 4 into e to the power y minus 7। সুতরাং আমরা বলতে পারি f inverse of x is equal to হচ্ছে 4 into e to the power x minus 7। আচ্ছা, আমরা তো তিনটা প্রবলেম সলভ করলাম, ঠিক আছে। এখন আমরা একটা শর্টকাট দেখব যে কিভাবে আমরা সরাসরি অ্যানসারটাতে যেতে পারি, এবং সেই শর্টকাটটা করার পরে আমরা না দেখে এই যে অ্যানসারটা ডিরেক্টলি কিভাবে আসতে পারে এই জায়গায় সেটা আমরা করার চেষ্টা করব। সো তোমরা এই পার্টটা একটু মুছে নাও, আমি এটা লিখে নাও, সরি আমি একটু মুছে নিই। ওকে, শুধু অ্যানসারটা রাখি আমি, অ্যানসার লেখাটা আমি পরে লিখে দেব। আচ্ছা, এখন চলে আসি আমরা শর্টকাট। আচ্ছা, শর্টকাট যদি এমন থাকে y is equal to ln ax plus b, ঠিক আছে। এখানে a গুণ আকারে থাকতে পারে, আর যদি মনে করো x ডিভাইডেড বাই সামথিং থাকে তার মানে a এর ভ্যালুটা হচ্ছে 1 বাই সামথিং, ঠিক আছে। সো আমি a একটা কনস্ট্যান্ট হিসেবে লিখে দিচ্ছি, যেমন এখানে a এর মান হচ্ছে 1 বাই 4, এখানে a এর মান হচ্ছে 2, এখানে a এর মান হচ্ছে 1, আর b এর মান এখানে +7, এখানে -3, এখানে +6। যদি এরকম হয় y, সেই ক্ষেত্রে আমাদের ইনভার্স ফাংশনের রেজাল্টটা হবে এরকম, দেখো f ইনভার্স অফ x ইজ ইকুয়াল টু হবে x এর সাথে যেটা আমার গুণ আকারে আছে সেটা হচ্ছে পুরোটাকে ভাগ হবে। ওকে, সো ডিভাইডেড বাই হয়ে যাবে a, আর এখানে যেহেতু আছে x, এটা জায়গা হবে e টু পাওয়ার x প্লাস বিটা হয়ে যাবে মাইনাস b। আচ্ছা, এই হচ্ছে শর্টকাট ফর্মুলা, তোমরা এটা করে দেখতে পারো, এবং এই শর্টকাট ফর্মুলাটা কিভাবে আসবে সেটাও আমি ডান পাশে একটু ডিটেইলস বা নিচে আমরা একটু ডিটেইলস করে দেখব। চলো তাহলে আমরা ডিটেইলস করি যে এটাই আসবে। আমরা এখান থেকে লিখতে পারবো যে e টু পাওয়ার y ইজ ইকুয়াল টু হচ্ছে ax প্লাস b, আমরা এখান থেকে পাবো হচ্ছে ax ইজ ইকুয়াল টু e টু পাওয়ার y মাইনাস b, আর x ইজ ইকুয়াল টু হবে e টু পাওয়ার y মাইনাস b ডিভাইডেড বাই a। আচ্ছা, তারপর আমরা কি পাবো, x এর জায়গায় f ইনভার্স অফ y, তাহলে f ইনভার্স অফ y ইজ ইকুয়াল টু হবে e টু পাওয়ার y মাইনাস b ডিভাইডেড বাই a, তাহলে x ইনভার্স অফ x হবে e টু পাওয়ার x মাইনাস b ডিভাইডেড বাই a। সো আশা করছি এই পার্টটা তোমরা বুঝতে পারছো যেটা হবে। আচ্ছা, কেউ যদি না বুঝো পরের লাইনটা লিখে দিই যে f ইনভার্স অফ y ইজ ইকুয়াল টু হবে e টু পাওয়ার y মাইনাস b ডিভাইডেড বাই a, তাহলে f ইনভার্স অফ x ইজ ইকুয়াল টু হবে e টু পাওয়ার x মাইনাস b ডিভাইডেড বাই a। তাহলে দেখো আমরা এই ফর্মুলাটা পেয়ে গেছি। এখন আমরা এটা অ্যাপ্লাই করব। তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এটা ভাগ হচ্ছে, তাই তাহলে ফ্র্যাকশনটার ক্ষেত্রে কি হবে, তাহলে ভাগ আবার ভাগ, তাহলে এটাও তখন গুণ হয়ে যাবে। ডিভাইডেড বাই a, তাহলে এখানে আছে 1 বাই 4, তাহলে আমি যদি কোনো কিছুকে 1 বাই 4 দিয়ে ডিভাইড করি, এটার মিনিং হচ্ছে 4 দিয়ে মাল্টিপ্লাই করা। ওকে, তাহলে দেখো আমরা এই কনসেপ্ট ব্যবহার করে এই প্রত্যেকটা অঙ্ক আমরা যে আগে সলভ করলাম সেগুলো ডিরেক্টলি কিভাবে সলভ করতে পারি। এখান থেকে আমরা কি বলতে পারবো যে f ইনভার্স অফ x ইজ ইকুয়াল টু হবে, দেখো এখানে x এর সহগ 1, তার মানে আমার ভাগ গুণ যাই করি সেম থাকবে, তাহলে এটা হবে e টু পাওয়ার x প্লাস 6 টা হয়ে যাবে মাইনাস 6। খুবই সহজ। এটা দেখো f ইনভার্স অফ x কি হবে, x এর সাথে 2 দিয়ে গুণ আছে, তাহলে পুরোটা কি হবে 2 দিয়ে ভাগ হবে, আর এটা হবে e টু পাওয়ার x মাইনাস 3 টা হয়ে যাবে প্লাস 3। দেখো কত সহজ। এরপরে এটা দেখো f ইনভার্স অফ x কি হবে,
এখানে ডিভাইডেড বাই 4 আছে x এ, তার মানে পুরোটা 4 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, আর এটা হবে x অর্থাৎ e টু পাওয়ার x প্লাস 7 হয়ে যাবে মাইনাস 7। এবং তোমরা মিলিয়ে দেখো যে অ্যান্সারগুলো ঠিক আছে কিনা। আশা করছি তাহলে এই ধরনের প্রবলেম সবাই সলভ করতে পারবা, ঠিক আছে? যদি এতটুকু বুঝে থাকো তাহলে আমরা এখন নেক্সট টপিকে যেতে পারি। আচ্ছা, সো আই হোপ তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার। আমি এই পার্টটা মুছে ফেলি পুরোটা। আচ্ছা, আরেকটা টাইপের প্রবলেম আমাদের একটু দেখতে হবে, সেটা হচ্ছে লগারিদমেরই আরেকটা টাইপের। আচ্ছা চলো আমরা তাহলে সেটা করি। y is equal to ln x plus 1 divided by x minus 1। আচ্ছা, আগের টাইপটা তো ছিল যে ax plus b এই ধরনের, এখন হচ্ছে উপরে একটা বহুপদী নিচে একটা বহুপদী, ঠিক আছে? তাহলে আমরা এখন শুরু করি। আগের মতো লিখতে পারবো কি, বা e to the power y is equal to বলতে পারবো x plus 1 divided by x minus 1। এখন কি করব, আমরা এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। আচ্ছা, আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সবসময় টার্গেট হচ্ছে কি করতে হবে, x গুলোকে একসাথে রাখতে হবে, আচ্ছা, এবং y টাকে আলাদা করতে হবে। সো এখান থেকে আমরা কি লিখতে পারবো, x e to the power y minus e to the power y is equal to x plus 1। বা এখন x এর গুলোকে একত্র করে ফেলি, তাহলে হবে x e to the power y minus x is equal to e to the power y plus 1। বা আমরা এখান থেকে x কমন নিতে পাবো, e to the power y minus 1 is equal to e to the power y plus 1। বা x is equal to বলতে পারি e to the power y plus 1 divided by e to the power y minus 1। সুতরাং f inverse of y is equal to e to the power y plus 1 divided by e to the power y minus 1। সুতরাং f inverse of x is equal to e to the power x plus 1 divided by e to the power x minus 1। দেখো খুব সহজে আমরা সমাধান করে ফেলতে পারলাম। তাহলে আই হোপ যে তোমরা এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারো। আচ্ছা, এখন এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, যদি কোনো সহগ থাকে তাহলে প্রবলেমটা কিভাবে করে চেঞ্জ হবে সেই প্রপার্টিটা নিয়ে তোমরা চাইলে একটু নিজেরা করে দিতে পারো। যেমন ধরো আমরা আরেকটা প্রবলেম সলভ করি, তাহলে আমি কি বলতে চাচ্ছি সেটা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবে। আর তোমাদের এই প্রবলেমটাতে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। আচ্ছা চলো আমরা এটা মুছে ফেলি। আমরা আরেকটা প্রবলেম সলভ করবো এখন। y is equal to ln, আমরা ধরো কিছু সহগ নেই, হ্যাঁ, x এর একটা সহগ নেই, ধরো উপরে নিলাম 2x plus 1 আর নিচে ধরো 3x minus 1। আমরা এখন এটাকে সমাধান করার চেষ্টা করি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, বা e to the power y is equal to 2x plus 1 divided by 3x minus 1। বা 3x into e to the power y minus e to the power y is equal to 2x plus 1। বা আমরা x এর গুলোকে একত্রে করে ফেলি, 3x into e to the power y minus 2x is equal to e to the power y plus 1। বা আমরা যদি এখন x কমন নেই তাহলে পাবো হচ্ছে 3 into e to the power y minus 2 is equal to e to the power y plus 1। বা x is equal to e to the power y plus 1 divided by 3 into e to the power y minus 2। আচ্ছা, সো এখন তাহলে অ্যান্সার কি হবে, x এর জায়গায় আমরা বসাবো f ইনভার্স অফ y। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং f ইনভার্স অফ y is equal to e to the power y plus 1 divided by 3 e to the power y minus 2। সুতরাং f ইনভার্স অফ x is equal to বলতে পারবো e to the power y plus 1 divided by 3 into e to the power y minus 2। আচ্ছা, তাহলে আমরা আশা করতে পারি যে তোমরা সবাই এই ধরনের প্রবলেম থাকলেও সলভ করতে পারবে। আচ্ছা, তবে এই জায়গায় একটা ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে দেখো তোমরা এটাকে
যদি ax প্লাস b আবার নিচে ধরো cx প্লাস d আকারে থাকে তখন ফর্মুলাটা করতে পারবো কিনা, এই জিনিসটা আমি আর ভিডিওতে বলছি না, দেখি তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা এটার সাথে এটা একটু কম্পেয়ার করে দেখো যে এই জায়গাটা কিভাবে করে চেঞ্জটা আসবে, ঠিক আছে? সো আই হোপ যে তোমরা নিজেরাই পারবা এবং তোমরা এটা করার পরে কমেন্ট সেকশনে একটু জানাতে পারো আমাকে যে কিভাবে করেছো। আচ্ছা, আমরা এখন নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিকটা হচ্ছে আরেকটা ভিডিওতে দিব আমি। আমরা ফাংশন কি সেটা শিখলাম, আমরা অনেকগুলো মজার মজার অ্যানালজি শিখলাম, তারপরে হচ্ছে ফাংশনের প্রকারভেদ শিখলাম, কিভাবে ফাংশনের ডোমেইন নির্ণয় করতে হয় সেই জিনিসটা শিখলাম, তারপরে ইনভার্স ফাংশন বের করা শিখলাম। আমাদের নেক্সট টপিকটা হবে কিভাবে আমরা ফাংশনের রেঞ্জ শিখতে পারি, ওকে, বের করতে পারি, সেই জিনিসটা আমরা শিখে নিব। সো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।